তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো যে কিভাবে শর্ট ফর্ম কন্টেন্ট আমাদের লাইফকে অনেক খারাপভাবে এফেক্ট করছে। যেহেতু আমি ইউটিউবে টুকিটাকি ভিডিওস বানাই, শর্টসও বানাই অ্যান্ড লং ফর্ম ভিডিওসও বানাই, তো আমি এটা বলতে তো অবশ্যই পারবো যে শর্ট ফর্ম কন্টেন্ট মার্কেটকে অনেক বেশি অবস্থা খারাপ করে দিয়েছে। এটার লং ভিডিও যারা বানায় তারা গ্রো করার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে যারা এটাতে গ্রো করতে চাচ্ছে। আগে মানুষ 3 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দেখে ফেলতো ইজিলি, বাট এখন পডকাস্ট আছে, পডকাস্ট মানুষ দেখতে পছন্দ করে। বাট আমার মনে হয় না পডকাস্ট ছাড়া অন্য যতগুলো জিনিস আছে, লং ভিডিওস আছে, এন্টারটেনমেন্টই হোক না কেন, মানুষ দেখতে পছন্দ করে। এই জন্য লং ফর্ম ক্রিয়েটার যারা আছে তাদের জন্য এটা অনেকই বেশি ক্ষতিকারক অ্যান্ড তারা অনেক বেশি সাফার করছে। কারণ যদি ভিউজ লাগে তাহলে অনেক টপ নচ কন্টেন্ট বানাতে হবে অ্যান্ড ওইটা বানানোর জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড মানুষের এক্সপেকটেশন খালি বাড়ছে অ্যান্ড বাড়ছে। কারণ শর্টসে প্রত্যেক সেকেন্ডে ইমোশন চেঞ্জ হয়, বাট লং ভিডিও বা মুভিজে চেঞ্জ হওয়া একদমই এটা পসিবল না। সো এটা অনেক বেশি আমাদের জন্য ক্ষতিকারক যদি ওই শর্ট ফর্ম কন্টেন্ট আগাতে থাকে। বাট এখন এটা একটু রিভাইভ হচ্ছে, মানুষ লং কন্টেন্ট দিকে আবার যাচ্ছে। বাট এটা কত তাড়াতাড়ি হবে যাই না, বাট যত তাড়াতাড়ি হোক আমাদের জন্য অনেক বেশি ভালো। ভিডিও যে নেক্সট পয়েন্টটা, ওইটা পয়েন্ট 1-এর সাথে একটু সিমিলার, বাট অ্যাজ আ অডিয়েন্স পার্সপেক্টিভ। আপনি ভাবেন আপনি একটা মুভি দেখছেন অ্যান্ড মুভি দেখার 20 মিনিটের ভিতরে আপনি বিরক্ত হয়ে গেলেন অ্যান্ড চলে গেলেন। আপনার ওই মুভিটা দেখতেই পারলেন না। আপনি অনেক চেষ্টা করছেন মুভিতে ইন্টারেস্টেড ফিল করার, বাট আপনি ইন্টারেস্টেড ফিল করতে পারছেন না। যদি এটা আপনার সাথে না হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এইটা এখন লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে দুনিয়াতে হচ্ছে। মানুষ মুভিজ এনজয় করতে পারছে না। অবভিয়াসলি সব মুভিজ না, যত মুভিজ দুনিয়াতে আছে, বেস্ট মুভিজ যেগুলো আছে অ্যাভেঞ্জার্সের মুভি অ্যান্ড আরও যত ভালো ভালো মুভিজ আছে, টপ নচ মুভিজ যেগুলো, ওইগুলো মানুষ অবশ্যই দেখছে। বাট লো লেভেলে বা মিড লেভেলে যত মুভি আছে ওইগুলো মানুষ দেখতেই পারছে না। কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান 2 ঘন্টা মানুষ এক জায়গায় রাখতেই পারছে না যে 2 ঘন্টা একটা ভিডিও বা একটা মুভি পুরোটা দেখবে। একটা অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকেও এটা অনেক বেশি খারাপ অ্যান্ড আপনি যদি একটা ক্রিয়েটরের পার্সপেক্টিভ থেকে দেখতে চান তাহলে ওটা তো আমি পয়েন্ট 1-এ আপনাদেরকে বললামই, এটা অনেকই বেশি খারাপ আমাদের জন্য। অ্যান্ড আপনি ভাবেন আপনি একটা মুভি ছাড়লেন, অবশ্যই এটার ভিতরে প্রত্যেক সেকেন্ডে একটা এডিট হবে না অ্যান্ড আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য ওরা এত বেশি কিছু ফোকাস করতে পারবে না। যদিও এখনের মুভিরা করছে যেন তাদের মুভি চলে যায়, বাট একটা ভালো মুভিতে ইমোশন অনেক ভালোভাবে ডেলিভার করা অনেক বেশি দরকার। যে একটা ইমোশন, একটা গ্রাফ যাবে, ধাপ করে উপরে উঠবে না, বাট আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে নামবে, এভাবে একটা ইমোশনের গ্রাফ যাওয়া উচিত। বাট শর্ট সেট একদমই হয় না। এটার জন্য একটা কনজিউমার হিসাবে মুভিজ দেখা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে অ্যান্ড এটা আমাদের জন্য একদমই ভালো না। ভিডিওর থার্ড পয়েন্টে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনার বাইরে ফুটবল খেলেন অ্যান্ড আপনি ফুটবল খেলতে গিয়ে 4টা গোল দিয়ে এসেছেন বাসায় অ্যান্ড বাসায় ঢুকে আপনি অনেকই বেশি খুশি, কারণ আপনি অবভিয়াসলি গোল দিয়েছেন, আপনি খুশি তো হবেনই। তো খুশিতে খুশিতে আপনি আপনার ফোনটা খুললেন। ফোন খোলার পর আপনার সামনে রিলস বা শর্টস যেটাই আপনি খুলেন, আপনার সামনে স্যাড রিলস অর স্যাড শর্টস আসা শুরু হলো। তখন কিন্তু আপনি নোটিস করবেন আপনারও অটোমেটিকলি আপনার মুডও ডাউন হওয়া শুরু হবে। আপনি খুশি ছিলেন, বাট আপনি এখন আস্তে আস্তে আপনার মুড খারাপ হওয়া শুরু হবে। সো শর্টসের ডিসঅ্যাডভান্টেজ এটা আরেকটা অনেক বড়, যেটা আমাদের ইমোশন অনেক তাড়াতাড়ি চেঞ্জ করে অ্যান্ড যেটা আমাদের জন্য একদমই ভালো না। আমাদের ফোকাস যে জিনিসটা, ওইটা এটাতে অনেক ক্ষতি করে। আমাদের ফোকাস থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিসের উপর ফর লং টাইম অ্যান্ড ওইটাকে শর্টস আস্তে আস্তে কমাচ্ছে, তো কমাতেই আছে অ্যান্ড রিলসও এই জিনিসটাকে কমাচ্ছে। সো এইটা আমাদের জন্য অনেকই বেশি খারাপ হচ্ছে অ্যান্ড ভিডিও এই পয়েন্টে এখন শেষ হয়ে গিয়েছে। সো আমি আপনাদের এটাই বলতে চাই, শর্টস আমি নিজেও বানাই, আমার কন্টেন্টে অবভিয়াসলি শর্টস আপলোড হয় অ্যান্ড ওইটা আমি করছি আমার চ্যানেলের গ্রোথ যেন পাই এজন্য। বাট আমি অ্যাকচুয়ালি চাই আমার মন থেকে যে শর্ট ফর্ম কন্টেন্ট, রিলস কন্টেন্ট যেগুলো আছে ওইগুলো বন্ধ হয়ে যাক একবারে অ্যান্ড আবারও 2018 সালে 19 সালে যেভাবে ইউটিউব চলতো, ইউটিউবে ভিউজ আসতো মানুষের বড় বড় ভিডিওসে, বাংলাদেশি ইউটিউবারদের হোক বা ইউএসএ হোক বা ইন্ডিয়া হোক, যেখানেই হোক, আমি ওইরকম টাইপের একটা ইউটিউব আবার ব্যাক চাই। ইউটিউব, রিলস, ইনস্টাগ্রাম সব কিছু অ্যান্ড এটা সব দিক দিয়ে জাস্ট আমাদের ক্ষতিও করছে। সো এটা আমাদের জন্য একদমই ভালো না অ্যান্ড মানুষের আস্তে ধীরে এখন বুঝছে, এই কারণে এই পডকাস্ট অনেক গ্রো করছে বাংলাদেশে। আই হোপ সো রিলস অ্যান্ড শর্টসের এই যুগটা এটা অবশ্যই তাড়াতাড়ি চলে যাবে অ্যান্ড আমি যারা সাকসেসফুল ক্রিয়েটার আছে তাদেরকে একদমই হেট করি না। অবভিয়াসলি রিলস বানাতেও কষ্ট হয়,
বাট একটা ভিডিও তো একটা ভিডিওই, অ্যান্ড ইমোশনে ধাপ করে চেঞ্জ হওয়া প্রত্যেক ভিডিওতে, লাইক প্রত্যেক স্ক্রোলে এক স্ক্রোল হবে হ্যাপি, এক স্ক্রোল হবে স্যাড, এক স্ক্রোল হবে যাই না কী করবে কনফিউজড। সো এরকম ইমোশন চেঞ্জ হওয়া তো একদমই আমাদের জন্য ঠিক না। আমার মনে হয় শর্টসের এই অ্যাপটাকে অ্যাটলিস্ট লাইক আলাদা করে দিলে অনেক ভালো হতো, বাট এমন কিছু হবে না জানি। সো প্লিজ আপনারা ট্রাই করবেন শর্ট কন্টেন্টের চেয়ে বেশি লং কন্টেন্ট কনজিউম করা, এটা সবসময় বেটারও হয় অ্যান্ড অনেক বেশি আপনাদের জন্য ভালো। ফোকাস আপনাদের এত বেশিও খারাপ হবে না, যত পারবেন শর্টস অ্যাভয়েড করবেন। আজকের ভিডিওর জন্য একটু কি জানি না আমি কী বলবো, থ্যাংক ইউ ফর সাপোর্টিং লাস্ট ভিডিও সো মাচ, আই এম সুপার হ্যাপি। অ্যান্ড আজকের ভিডিওর জন্য একটু কি সময় দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।